দ্বিতীয়বার ক্ষমতায় এসে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে একটা নতুন দপ্তর তৈরি করেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোশাকি নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সংক্ষেপে ডোজ, যার প্রধান দায়িত্বে নাকি রয়েছেন এলন মাস্ক। জানিয়ে উদ্বেগে বহু মানুষ। তিনি তো কোনো ইলেক্টেড মেম্বারই নন, তাহলে তিনি কি করে দায়িত্বে বসতে পারেন? অনেকেই বলছেন যে খাতায় কলমে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হলেও আদতে হোয়াইট হাউস চালাচ্ছেন প্রেসিডেন্ট মাস্ক। ট্রাম্প হচ্ছেন আসলে তার হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়। এই মাস্কের বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে। তাকে নিয়ে আমেরিকার আদালতে মামলাও দায়ের হয়েছে, কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে। আর তাতেই ছাতি আরও চওড়া হয়ে গিয়েছে এলন মাস্কের। হাজার হাজার সরকারি কর্মচারীকে ছাঁটাই থেকে ভারত সহ বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। নানা সিদ্ধান্ত নিয়েছে ডোজ। এসব সিদ্ধান্তের পেছনে রয়েছেন আমেরিকান ধনকুবের অর্থাৎ এলন মাস্ক। তার হাত থাকার অভিযোগ উঠে এসেছে। এরপরে আদালতে মামলা দায়ের হয়, যেখানে বলা হয়েছে দপ্তর সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার এলনের নেই। এলন মাস্কের বিরুদ্ধে নিউ মেক্সিকো সহ 14টি অঙ্গরাজ্যের করা একটি মামলার পর নথিগুলো জমা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে সেই নথিতে বলা হয়েছে এলন মাস্ক হোয়াইট হাউসের একজন কর্মী এবং প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা। হোয়াইট হাউসের অন্যান্য উপদেষ্টার মতো মাস্কেরও নিজের থেকে সরকারি সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই। তিনি শুধুই প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারবেন। তিনি ডিওজি সার্ভিস বা ডিওজিই সার্ভিস টেম্পোরারি অর্গানাইজেশনের কর্মীও নন। ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক খুবই শক্তিশালী। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গেছেন। ট্রাম্প দ্বিতীয়বারের মতো আমেরিকার দায়িত্ব নেবার পর এটা ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। এরই মধ্যে ট্রাম্পের একটা বড় বক্তব্য সামনে এসেছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দকৃত $21 মিলিয়ন তহবিল বাতিল করার জন্য এলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এবং উচ্চ শুল্কের কারণে এই ধরনের আর্থিক সাহায্যের প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ট্রাম্প বলেন, আমরা কেন ভারতকে $21 মিলিয়ন দিচ্ছি? তাদের অনেক টাকা আছে। আমাদের ক্ষেত্রে তারা বিশ্বের সর্বোচ্চ কর আরোপকারী দেশগুলির মধ্যে একটি। আমরা সেখানে খুব একটা প্রবেশ করতে পারছি না, কারণ তাদের শুল্ক অনেক বেশি। ভারত এবং তাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু ভোটারদের ভোটদান বাড়ানোর জন্য $21 মিলিয়ন দেওয়া কি ঠিক? আসুন শোনাই কি বলছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনুন। Well, why are we giving $21 million to India? They got a lot of money. They're one of the highest taxing countries in the world in terms of us. We can hardly get in there because their tariffs are so high. I have a lot of respect for India. I have a lot of respect for the Prime Minister. He just left, as you know, 2 days ago. But we're giving $21 million for voter turnout. It's voter turnout in India. What about like voter turnout here? Oh, we've done that, I guess. We did 500 million, didn't we? It's called the lockboxes. Well, why are we giving $21 million to India? They got a lot of money. They're one of the highest taxing countries in the world in terms of us. We can hardly get in there because their tariffs are so high. I have a lot of respect for India. I have a lot of respect for the Prime Minister. He just left, as you know, 2 days ago. But we're giving $21 million for voter turnout. It's voter turnout in India. What about like voter turnout here? Oh, we've done that, I guess. We did 500 million, didn't we? It's called the lockboxes. দ্বিতীয়বার ক্ষমতায় এসে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে একটি দপ্তর তৈরি করেছেন নতুন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোশাকি নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সংক্ষেপে ডোজ, যার প্রধান দায়িত্বে নাকি রয়েছেন এলন মাস্ক। জানিয়ে উদ্বেগে বহু মানুষ। তিনি তো কোনো ইলেক্টেড মেম্বারই নন, তাহলে তিনি কি করে দায়িত্বে বসতে পারেন? অনেকেই বলছেন যে খাতায় কলমে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হলেও আদতে হোয়াইট হাউস চালাচ্ছেন প্রেসিডেন্ট মাস্ক। ট্রাম্প হচ্ছেন আসলে তার হাতের পুতুল ছাড়া আর কিছুই নয়। এই মাস্কের বিরুদ্ধে নানা অভিযোগও রয়েছে। তাকে নিয়ে আমেরিকার আদালতে মামলাও দায়ের হয়েছে, কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে। আর তাতেই ছাতি আরও চওড়া হয়ে গিয়েছে এলন মাস্কের। হাজার হাজার সরকারি কর্মচারীকে ছাঁটাই থেকে ভারত সহ বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। নানা সিদ্ধান্ত নিয়েছে ডোজ। এসবের সিদ্ধান্তের পেছনে রয়েছেন আমেরিকান ধনকুবের এলন মাস্ক। তার হাত থাকার অভিযোগ উঠে এসেছে। এরপরেই আদালতে মামলা দায়ের হয়, যেখানে বলা হয়েছে দপ্তর সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার এলনের নেই। এলন মাস্কের বিরুদ্ধে নিউ মেক্সিকো সহ 14টি অঙ্গরাজ্যে করা একটা মামলার পর নথিগুলো জমা দেওয়া হয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।